আমি যে পদ্ধতিতে খাসির মাথার মাংস রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে রান্না করলে টেস্ট দুর্দান্ত আসে। এটি সাদা ভাত, রুটি, পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে এবং বানানো খুব সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। এখানে আমি 600 গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, হাফ চা চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এরপর এখানে অ্যাড করে দেব 2 চামচ মতো সরষের তেল। এবার সমস্ত উপকরণগুলি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা আমি 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেটের জন্য রেখে দেব। এখানে আমি মগজ নিয়ে নিয়েছি। মগজটাকে খুব ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য লবণ আর হলুদ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। মগজটা আমরা যখন মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে তখন আমরা এটা অ্যাড করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 2টো তেজপাতা, 4টে লবঙ্গ আর 4টে এলাচ। এবার এইগুলোকে কয়েক সেকেন্ড নাড়তে হবে। নাড়ার পর দেখবে যখন কালার চেঞ্জ হয়ে আসছে তখন এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি, বাট আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা দেব না, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। মোটামুটি যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটো কুচি। টমেটোটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে একটা কাঁচা গন্ধ চলে যায়। যখন টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার মশলাকে খুব ভালোভাবে কষে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষবেন মাংসর টেস্ট তত ভালো আসবে, তাই অবশ্যই মশলাকে খুব ভালোভাবে কষে নিতে হবে। যখন মশলাতে তেল ছেড়ে দেবে তখন মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আরও 15 থেকে 20 মিনিট মতো খুব ভালোভাবে কষে নেব। আর মিডিলে আমাদের ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে, নাহলে লেগে যাবে। আর এখানে আমরা কোনো রকম জল অ্যাড করব না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। যখন পুরোপুরি জলটা শুকিয়ে যাবে তখন আমাদের মাংস কষা হয়ে যাবে। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা শুনে বুঝতেই পাচ্ছেন, ওই জন্য ভয় করতে একটু সমস্যা হচ্ছিল। তো আমাদের মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব মগজ। মগজ দেওয়ার পর আমি আরও 5 মিনিট মতো এটাকে খুব ভালোভাবে কষে নেব। আমাদের খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। জলটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করবেন। আমি এখানে খুব বেশি জল দিইনি, যেহেতু আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, এটা একটু মাখামাখাই হবে। এটা একটু মাখামাখাই বেশি ভালো লাগে, সেজন্য আমি খুব বেশি এখানে ঝোল রাখবো না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিট মতো রান্না করে নেব। আর মিডিলে একবার নেড়ে দিতে হবে। তো ফাইনালি রান্না আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দেব। আর এখানে 1 চামচ জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।